এদেশের সকল ধর্মীয় সম্প্রদায় আমরা যে একই জমিনের উপর বসবাস করতে পারি, এটা জিয়াউর রহমানের বাংলাদেশি জাতীয়তাবাদ মাধ্যমেই সেই ঘরটি নির্মিত হয়েছে। বন্ধুরা, যীশুখ্রিস্টের জন্মের 600 বছর আগে একজন মহামানব ভগবান গৌতম বুদ্ধের জন্ম হয়েছে। আমি একজন মানুষ, ধর্মে মুসলমান, কিন্তু আমি যখন মানবতার কথা বলি, মানবতার কথা বলবো, পৃথিবীর সকল মহামানবরাই মানব জাতির জন্য এসছে। তাদের একান্ত অনুসারীরা হয়তো একটা ধর্ম গোষ্ঠী তৈরি করেন, কিন্তু তারা তো সকল মানব জাতির সম্পদ। গৌতম বুদ্ধ তার যে বাণী, এ বাণী এমনভাবে উদ্বুদ্ধ করে মানুষকে, আমাকে তো সাংঘাতিক উদ্বুদ্ধ করে। অহিংসার কথা বলেছেন সেই প্রাচীন যুগে। এটা কি কম কথা? মানুষের এই যে দেশ, হিংসা, বিদ্বেষ, এটা লোপ করে যে অহিংসা এবং প্রেমের কথা বলেছেন, এটা তো চারটিখানি কথা নয়। এবং এইটা পালন করতে গেলে তিনি বলেছেন আত্মদীপ হও, অর্থাৎ নিজের অন্তরের আলোতে তুমি পথ চলো। কি অসাধারণ কথা! তো এটা কি কোনো বিশেষ সম্প্রদায়ের জন্য তিনি বলেছেন? মানব জাতির জন্য বলেছেন। তো আমরা মহামানবদের কথা যদি অনুসরণ করি, আমরা সত্যিকার অর্থেই সাচ্চা মানুষ হিসাবে আমরা নিজেদেরকে গড়ে তুলতে পারব। আজকে আমরা এই ঐতিহাসিক একটি বৌদ্ধ মন্দিরের সামনে, ভিতরে তাদের চত্বরে রোজাদার মানুষদেরকে মাসব্যাপী এই যে ইফতার সামগ্রী দেওয়া হচ্ছে, তার ইফতারি করানো হচ্ছে। কি যে অসাধারণ অসাম্প্রদায়িকতার যে বাণী লালন করেন বৌদ্ধ সম্প্রদায়ের মানুষরা, এটা তারই একটি প্রতিফলন, এটি তারই একটি প্রমাণ। আর যে অপুর কথা বলেছেন, অপু তো আমার বায়োলজিক্যাল ভাই না হলেও ইডিওলজিক্যাল ভাই, আদর্শের ভাই। আর আদর্শের ভাইরা অনেক সময় বায়োলজিক্যাল ভাইয়ের চাইতেও অনেক বেশি আপন হয়। সুখে দুঃখে, শোকে সংকটে, আন্দোলন সংগ্রামে অপু যেভাবে খোঁজ নিয়েছে আমাদের এবং সাথে থেকেছে, ও জাতীয়তাবাদী পরিবারের একটি অংশ। আমি আজকের এখানে আয়োজকদেরকে সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে মহাধ্যক্ষ মহোদয়কে আমি আমার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।